হ্যালো গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন আমরা যে জায়গায় আছি সেটি হচ্ছে সাঁতরাগাছি ঝিল এরিয়া। আর এই জায়গায় কিন্তু আমি সারা বছরই আসি। শীতকালে বিশেষ করে এখানে অনেক পরিযায়ী পাখি আসে, তাই এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দের। আর গরমকালে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে সাঁতরাগাছি ঝিলে এসে সাঁতার কাটার জন্য। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা পার্সোনাল ফাইন্যান্স, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডের বিষয়ে ভিডিও বানিয়ে থাকি। তাই আজকেও কিন্তু আমরা এই টপিকের উপরেই ভিডিও করব। আজকে আমরা বর্তমান পরিস্থিতিতে মার্কেটের কি অবস্থা, মার্কেটের কি পালস চলছে সেই বিষয়টি বোঝার চেষ্টা করি। আমরা যদি দেখি যে নিফটি লাস্ট ইয়ার মানে 2024 সেপ্টেম্বর অক্টোবরে একটা পিক বানিয়েছিল, আর সেখান থেকে একটা দীর্ঘ 1 বছরের বেশি সময় হয়ে গেছে মার্কেট কিন্তু একটা কনসলিডেশন করছে। আর এই সময় নিফটি যদিও কনসলিডেট করেছে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে একটা হিউজ কারেকশন আমরা দেখেছি। বিশেষ করে ইন্ডেক্স খুব একটা বেশি ফল করেনি, যদিও কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকগুলি অনেক বেশি ফল করে গেছে। কত পার্সেন্ট ফল করেছে? প্রায় 30, 40, 50%-এর বেশি অনেক স্টক ফল করে গেছে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরি থেকে। আর এসএমই সেক্টরের কথা না বললেই ভালো। এসএমই সেক্টরের স্টকগুলি 60, 70, 80%-এর ফল অলরেডি দেখিয়ে দিয়েছে। তাই ইনভেস্টাররা কিন্তু এখন একটা ফিয়ার মোডে আছে। অনেকেই তারা প্যানিক বাটন ক্লিক করে দিচ্ছে আর তাদের পোর্টফোলিও থেকে শেয়ারগুলি সেল করে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আমি সাজেশন দেব, এই সময় কিন্তু বুলিশ হওয়ার সময়। ওয়ারেন বাফেট যে কোটটা বলেছিল যে বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি আর বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। এখন কিন্তু আপনাদের গ্রিডি হওয়ার সময়, এখন আপনাদের লামসাম ইনভেস্টমেন্ট করার সময়। আপনারা স্ট্যাগার ওয়েতে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে যেমন ইনভেস্ট করছেন, তেমনই আপনারা শেয়ার বাজারে যখন ইনভেস্ট করছেন তখন কিন্তু এই রকম সময়ে আপনাদের বুলিশ হওয়া দরকার। আর বেশি পরিমাণ টাকা কিন্তু বিনিয়োগ করলে আপনারা মিড টু লং টার্মে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এই রকম লেভেল থেকে। বন্ধুরা, মার্কেটের যদি এখন আমরা পালস দেখি, দেখব যে মার্কেট কিন্তু এখন ভেরি ফিয়ারফুল তো নয়, ফিয়ারফুল জোনে এন্ট্রি নিয়ে নিয়েছে। তাই যারা মিড টু লং টার্ম ইনভেস্টার, যারা শেয়ার বাজার থেকে একটা ওয়েলথ ক্রিয়েট করতে চাইছে, তারা কিন্তু এই রকম সময়ের জন্যই তারা ওয়েট করে থাকে। আর সেই সময়টা বন্ধুরা এখন চলে এসছে। আচ্ছা, এখন যদি দেখি যে আপনারা কোন সেক্টরগুলিকে বেছে নেবেন এই সময় ইনভেস্ট করার জন্য, বন্ধুরা, নিফটি ফাইন্যান্সিয়াল, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি প্রাইভেট সেক্টর ব্যাংক, এগুলি কিন্তু একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। তারা নিফটিকেও আউট পারফর্ম করছে, তাদের রিলেটিভ স্ট্রেংথ কিন্তু খুবই হাই। তাই আমি আপনারা সাজেস্ট করব আপনারা এই ধরনের ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। নিফটি ফাইন্যান্সিয়াল ইটিএফ আছে, অথবা আপনারা ইন্ডিভিজুয়াল স্টকও আইডেন্টিফাই করবেন। কিন্তু স্টকে আইডেন্টিফিকেশনের আগে অবশ্যই সেই স্টকের ভ্যালুয়েশনটা দেখে নেবেন। সেই ভ্যালুয়েশন যদি হিস্টোরিক্যাল অ্যাভারেজের কাছাকাছি থাকে, তখনই আপনারা সেই স্টকে ইনভেস্ট করতে পারেন। বন্ধুরা, আর কোন সেক্টরগুলি আমরা দেখে নিতে পারি যে এই সময় ইনভেস্টমেন্টের জন্য আইডিয়াল হতে পারে? নিফটি মেটাল এবং মাইনিং সেক্টরে আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখছি। সেক্ষেত্রে কিন্তু রিলেটিভ স্ট্রেংথ অনেক বেশি হাই। আর এই মেটাল মাইনিং সেক্টর বিগত 10 বছরে খুব একটা ভালো পারফর্ম করেনি। তাই আমরা দেখছি যে এখন তারা একটা ব্রেকআউট দিচ্ছে। বিশেষ করে ভিডিএল মানে বেদান্তর মতো স্টক লাস্ট 15 ইয়ার্সের টপকে ব্রেকআউট দিয়েছে রিসেন্টলি। এছাড়া ন্যালকো, আরও কিছু কোম্পানির স্টক, বিশেষ করে হিন্দালকো আছে। এইগুলি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন এবং সেগুলিতে আপনারা স্ট্যাগার ওয়েতে ইনভেস্টও করতে পারেন। আর কোন সেক্টরগুলি বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে? হসপিটাল সেক্টর এবং ফার্মাসিউটিক্যালের মধ্যে, বিশেষ করে যেই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যেই কোম্পানিগুলি করে থাকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, তাদের সেক্টর, সেই স্টকগুলিকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। তার মধ্যে বিশেষ করে নিউল্যান্ড ল্যাব, লরাস ল্যাব, ডিভিজ ল্যাব, এই ধরনের কোম্পানিগুলি আপনারা কিন্তু ওয়াচ লিস্টে রাখবেন। সেগুলি এখন বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে আর তারা একটা বুল রানের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই ফার্মাসিউটিক্যাল কিন্তু একটা মেগা ট্রেন্ড। ইন্ডিয়া যেহেতু লেবারের কস্ট অনেকটাই কম, তাই আমরা দেখেছি যে অতীতেও কিন্তু এই ফার্মা সেক্টর হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছে এবং বর্তমান সময়েও মার্কেটের এই ড্রডাউনেও তারা কিন্তু তাদের মোমেন্টামকে বজায় রেখেছে। এছাড়া হসপিটাল সেক্টরও কিন্তু একটা মেগা ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমরা আগামী দিনে এই হসপিটাল সেক্টর থেকেও অনেক বেশি মাল্টিব্যাগার দেখতে পাবো। আমার পছন্দের এই হসপিটাল সেক্টরের স্টক হচ্ছে নারায়ণা হৃদয়লয়া, এছাড়া আছে ইয়াথরাথ হসপিটাল। এগুলি কিন্তু খুবই ভালো, তাদের কোম্পানির পারফরমেন্স আমরা দেখেছি এবং তাদের সেলস এবং প্রফিট আমরা একটা হিউজ জাম্প দেখতে পাচ্ছি। তাদের প্রফিট মার্জিন কিন্তু ধীরে ধীরে গ্রো করছে এবং সেই এই হসপিটাল কোম্পানিগুলি কিন্তু তাদের বিজনেসকে র্যাপিড ওয়েতে এক্সপ্যান্ড করেই চলেছে তাদের নিয়ার বাই এরিয়ায় এবং বিভিন্ন স্টেটে। তাই আগামী দিনে কিন্তু এই হসপিটাল সেক্টরের স্টকগুলি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, সেখান থেকেও একটা আপনারা মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করতে পারবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিকে কোনো রকমের আপনারা রেকমেন্ডেশন বা ইনভেস্টমেন্ট টিপস হিসেবে নেবেন না।
ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি করেছি। আর আমার ধারণা যে আপনারা যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলেই আমাদের ভিডিও বানানোটা সার্থক হবে। বন্ধুরা আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে জানান যে আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। আপনারা যদি আগামী দিনে এই ধরনের ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন। আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।